পালা করেছে। আজকে ওই দুইটি পালার মধ্যে একটি পালা আজকে আমি আপনাদেরকে আস্বাদন করাবো, ঠিক আছে? কারণ দেখুন, প্রথম পালাটি ছিল ভগবানের আশার পালা, সেটি ছিল গমনগোষ্ঠ। গমনগোষ্ঠ পালা যেহেতু এখানে অষ্টকালীন হয়নি, তাই সেই পালাগুলোর মধ্যে একটি পালা আমি আপনাদেরকে আস্বাদন করাবো, সেটি হচ্ছে উত্তর গোষ্ঠ বা বিরোধ গোষ্ঠ। তাই আজ লীলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, যদি সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ দেখুন, আজকে যে পালাগুলো আমি শ্রবণ করাবো সেখানে অনেক তত্ত্ব কথা লুকিয়ে আছে। আজকে শুধু আমরা জানি ভগবান লীলা করেছে, তাই না? কিন্তু আমরাও তো নিত্য নতুন লীলা করি না। ভগবানের জাগতিক জীবকে বোঝানোর জন্য লীলা করেছে, শুধু আমাদেরকে বোঝানোর জন্য। ভগবান যেমন করেছিল আশার পালা মানে গমন গোষ্ঠ, তেমনি আমরাও কিন্তু গমন গোষ্ঠ করেছি। আমরাও এসেছি মাসে। কোনদিন আসলাম? যেদিন সপ্তম মাসে মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন মায়ের জঠর হইতে উন্মোচন হইয়া এই যে নিত্য নতুন দেহ ধরে এই ধরা ধামে আসলাম, সেই দিন আমাদেরও হয়েছিল গমন গোষ্ঠ, আশার পালা, যাকে বলে আশার পালা। আশার পালা হয়ে গেছে। এখন কিসের পালা মা? যাওয়ার পালা। সেটি ভগবান বুঝিয়েছে কি তার লীলার মধ্যে দিয়ে বিরোধ গোষ্ঠ। এটিকে আবার বলেছে উত্তর গোষ্ঠ। কেন জানাবার বিষয় আছে। কেন বলেছে উত্তর গোষ্ঠ? যেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে সকালে সকালে গগন গোষ্ঠ দিয়েছে। খেলতে খেলতে দেখছে গগনে আর বেলা নেই, কোথায় যেতে হবে? ঘরে ফিরতে হবে, মানে মায়ের কাছে ফিরতে হবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, তাই মায়ের কাছে ফিরতে হবে। সেটি হলো গমন গোষ্ঠ। উত্তর গোষ্ঠ কেন হলো? আজকে ভগবানের সেই লীলা আমরাও ধারণ করলাম। যেদিন হতে এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেই দিন এই দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চলে যাবে, যেই দিন তোমাকে আর আমাকে তুলসী তলায় নিয়ে গিয়ে উত্তর শিওর করে শোয়াবে, সে তো বসনে সাজাইয়ে চন্দন ঘষে ঘষে ললাটা মাঝে লিখে দেবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই ললাটা মাঝে লিখে দেবে, সর্ব অঙ্গে লেপন করে দেবে তোমার এই 16 নম্বর 32 অক্ষর। তুলসী তলায় উত্তর শিওর করে শোয়াই। সেই দিন আমাদেরও হবে গো মা উত্তর গোষ্ঠ বা বিরোধ গোষ্ঠ। নিতাই গৌর বিধি ভগবান সেই অপ্রাকৃত লীলামাধুরী। আজকে ভগবান জাগতিক জীবকে বোঝাচ্ছে, এই যে সপ্তম মাসে মায়ের গর্ভে থেকে কথা দিয়ে আসছিলেন, কিন্তু ধরা ধামে এসে সে কথাকে তুমি ভুলে গেলে। সপ্তম মাসে মায়ের গর্ভে কথা দিয়ে আসলাম, প্রভু ধরায় গেলাম, আমি ধরায় গেলাম, ধরায় যাচ্ছি। সকালে সকালে তোমার নামে গুণকীর্তন করে আবার যেন সকালে সকালে তোমার চরণে ফিরতে পারি গোবিন্দ। দেখুন ভগবানকে কথা দিলাম, কারণ ভগবানের সাথে যখন কথা হয়েছিল, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, ভগবান আমাদের চরণে এসে আশ্রয় নিল। কারণ এই মায়ের গর্ভে এতটুকু একটু জঠর কৃমি কীটের যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। ভগবানকে বললাম, দয়াময়
গোবিন্দ একবার কৃপা করো। দয়াময় একবার কৃপা করে ডাকা দাও। এতটুকু জঠরে যে আমি আর এই প্রেমিকের জ্বালা সহ্য করতে পারছি না প্রভু। ভগবান কৃপা করে তোমাকে দর্শন দিল। তোমার কোথায় আশ্রয় নিল? তোমার ওই যুগল চরণে। দেখবেন তোমার পা, ওই পায়ের তালুটি লাল বর্ণে। ভগবান আশ্রয় নিল। তাই তো গো মা, আমরা যা পূর্ণ আদি করি, এই পূর্ণগুলো আশ্রয় নেয় সেই চরণে। আর যা পাপ করি, পাপ আশ্রয় নেয় আধার কেশে, মানে চুলের অগ্রে। তাই তো চরণ স্পর্শ করে, চরণ স্পর্শ করে চরণের ধুলি আমাদের অঙ্গে লেপন করতে হয়। ভগবানের চরণ ধুলি যে ওই অঙ্গে রয়েছে। আর যত পাপ করবেন পাপের আশ্রয় হয় মাথার কেশে। তাই তো চুল স্পর্শ করে গোবিন্দের কোনো কর্ম আদিকে স্পর্শ করা যায় না। ভগবানের কোনো কর্ণকে স্পর্শ করা যায় না। এই চুল স্পর্শ করে কাউকে, মানে আপনারা যে খেতে দেবেন, খাওয়ানো যায় না। চুল স্পর্শ করে কোনো কর্ম হেতু করা যায় না। তাই ভগবান তোমার ওই চরণের ঠাই নিয়ে জীবাত্মার সাথে পরমাত্মার কথোপকথন হচ্ছে। ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করে বলেছিলাম, দয়াময় তোমার এই অপরূপ দেখে আমি তো আরো ধরাই যেতে চাই না গোবিন্দ। ভগবান বলেছিল, ওরে মূর্খজি, তুমি যদি ধরায় না যাও তাহলে যে মাতৃ হত্যা হবে। আর তুমি কি জানো না, এই পার্থিব জগতে যে মাতৃ হত্যা মহাপাপ। যাও তুমি ধরাই যাও, ধরাই গিয়েও আমাকে পাবে। তোমার কর্ম তুমি করো, ধরা ধামে গিয়ে সকাল সকাল আমার কর্ম করে আবার আমার কাছে ফিরে এসো। ভগবানকে কথা দিলাম, প্রভু তথাস্তু গোবিন্দ, ধরা ধামে গিয়েও যেন আমি তোমায় হারানো হই প্রভু। তাই আজ ভগবানের কর্ম করার জন্য সকাল সকাল আসলাম। কোন সকাল না, এই পার্থিব জগতের যে সকাল আমাদের দেহের ভেতরেও রয়েছে সে সকাল। যেমন রয়েছে এই পার্থিব জগতের সকাল, আমাদের দেহের ভেতরেও রয়েছে শিশুকাল। বাবা, এই পার্থিব জগতে যেমন রয়েছে দুপুর কাল, আমাদের দেহের ভেতরেও রয়েছে সেই যৌবন কাল। এই পার্থিব জগতে যেমন রয়েছে সন্ধ্যাকাল, আমাদের দেহের ভেতরেও রয়েছে বৃদ্ধকাল। মহাজন বলেছে, শিশুকালে কৃষ্ণ ভজ কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজ কৃষ্ণ আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমযাতনার তরসে। শিশুকালে কৃষ্ণ ভজন করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যৌবনকালে কৃষ্ণ ভজন করতে গেলে এই যৌবনের উন্মাদনায় ভগবান আসতেও পারে, আবার নাও আসতে পারে। বৃদ্ধকালে কি হয় গো মা, এই বদনে দন্ত থাকে না, চলন ঠিক মতো চলে না, শ্রবণ ঠিক মতো শোনে না।